তো দেখেন আমরা যে বিষয়টা করছিলাম সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের এরাব গ্রহণের দৃষ্টিতে ইসমে মোট 12 প্রকার। এইসব ইসমে মুআররবের শেষে মোট 9 প্রকারের এরাব হয়। যেমন হচ্ছে প্রথম প্রকারের যে এরাবটা, এটা হচ্ছে তিনটি ইসিমের সাথে সম্পৃক্ত, মানে 3 প্রকার ইসমে মুআররবের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সাহি, আর একটা হচ্ছে মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সাহি, জামা মুকাসসার মুনসারিফ। আমরা অলরেডি ইতিপূর্বে এগুলোর বিস্তারিত আলোচনা করেছি। যদি মুফরাদ মুনসারিফ সাহি এর উদাহরণ দিই আমরা, তাহলে রফায়ের অবস্থায় কি হয়, আপনার দাম্মা হয়। সেটা মুফরাদ মুনসারিফ সহির উদাহরণ কি, যা খালিদুন। আর রফায়ের অবস্থায় দাম্মা হয় এরকম মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সাহি এর উদাহরণ হচ্ছে যা জাবিউন। আর জামা মুকাসসার মুনসারিফের উদাহরণ কি, যা রিজালুন। নসবের অবস্থায় কি হয়, আপনার ফাতহা হয় এটা। তাহলে হবে আপনার রাআইতু খালিদান। এ খালিদান হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি। আর মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সহি হলে হয় রাআইতু জাবিয়ান। আর হচ্ছে আপনার জামু কাসর মুনসারিফের উদাহরণ হলে কি হয়, নসবের অবস্থায় ফাতহা দ্বারা রাআইতু রিজালান। আর জামু কাসর মুনসারিফ যদি হয়, তাহলে আপনার জরর অবস্থায় কাসরা দ্বারা কিভাবে হবে, জরর অবস্থায় কাসরা দ্বারা জামু কাসর মুনসারিফ হলে হবে মারারতু বিরিজালিন। আর মুফরাদ মুনসারিফ যার মাজরুর সহি হল হবে মারারতু জাবিইন। মুফরাদ মুনসারিফ সহি হল হবে মারারতু বি খালিদিন। মারারতু বিজাবিইন হচ্ছে আপনার মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সহি। মারারতু ফেলের সাথে বা হরফে জার কি হয়, সেলা হয়। মারারতু ফেলের সাথে, এটাকে বলা হয় সিলাতুল আফআল বলা হয় এই ধরনের ব্যবহারগুলোকে। আর দ্বিতীয় প্রকার যে এরাবটা পড়েছিলাম, এটা এক প্রকার ইসমের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে জামুন সালাম। যেমন এই প্রকারের এরাব গুলো, এই প্রকারের ইসমে মরব গুলো আপনার যে এরাব গুলো গ্রহণ করে, সেটা হচ্ছে রফায়ের অবস্থায় দাম্মা দ্বারা, নসব ও জরর অবস্থায় কি হয়, কাসরা দ্বারা হয়। রফায়ের অবস্থায় দাম্মা দ্বারা হলে কি হয়, আপনার জাআত মুসলিমাতুন। মুসলিমাতুন হচ্ছে জামুন সালাম। এটা রফায়ের অবস্থায় কি হয়েছে, আপনার পেশ দ্বারা হয়েছে। আর নসব ও জরর অবস্থায় কি হয়, কাসরা দ্বারা হয়। নসবের অবস্থায় কাসরা দ্বারা কিভাবে হয়, রাআইতু মুসলিমাতিন। অথবা বলতে পারেন আমরা রাআইতু আবিদাতিন, রাআইতু রিসালাতিন। আর জরর অবস্থায় কি হয়, কাসরা হয়। নাজারতু ইলা মুসলিমাতিন, অথবা নাজারতু ইলা মুমিনাতিন। যে কোনো একটা বলতে পারবেন আপনি, যেটা জামানুল সালাম হবে। জামানুল সালামের এরাব কি, রফের অবস্থায় দাম্মা দ্বারা, নসব ও জরর অবস্থায় কাসরা দ্বারা। কাছের দ্বারা। এখানে আরেকটা বিষয় আছে, জামানুল সালামটা হচ্ছে আপনার জউইলুকুল এবং গাইরো জউইলুকুল দুইটার জন্য ব্যবহৃত হয় জামানুল সালামটা। কিরকম আপনার, জউইলুকুল মানে হচ্ছে মানুষ, জিন, এইসব বিষয় যাদের আকল আছে, যাদের আকল আছে তাদের জন্য কি ব্যবহৃত হয়, জামানুল সালাম ব্যবহৃত হয়। আর যাদের আকল নেই তাদের জন্য জামানুল সালাম ব্যবহৃত হয়। এই বিষয়টা হচ্ছে জওয়ামানা সালামের মধ্যে। আর মুজাক্কার সালাম হচ্ছে যেগুলো আপনার জয়ী শুধুমাত্র যাদের আকল আছে, মানুষ এবং জিন, তাদের জন্য ব্যবহৃত হয় মুজাক্কার সালামটা। কিন্তু জওয়ামানা সালাম জয়ী এবং গায়রে জয়ী দুই প্রকার এর জন্যই কি হয়, ব্যবহৃত হয়। যে কোনো প্রকার জওয়ামানা সালাম আসলে ব্যবহৃত হবে। যেমন আমরা হালাতে নাসবিতে কাসরা দ্বারা, যেমন একটা উদাহরণ বলি, যেমন যা আল বারদু ওয়াল জুব্বাতি। এখানে নসবের অবস্থা কি দ্বারা হয়েছে, কাসরা দ্বারা হয়েছে, ওয়াল জুব্বাতি এটার মধ্যে। এটা জমলে সালাম হয়েছে, এই কারণে শেষে কি হয়েছে, কাসরা হয়েছে। কিন্তু এ কিন্তু মাফুল, মাফুলে মাহু। ঠিক আছে। গায়রে মুনসারিফ এর এরাব কি, গায়রে আমরা জানি গায়রে মুনসারিফের 9টি স্বভাব রয়েছে। আদল, ওজমা, জামা, তারপর হচ্ছে আপনার তানিস। তানিশ, জি, ওয়াসফ। আমরা বলি আদল, ওয়াসফ, জামা, তানিস। তারপর হচ্ছে আপনার জামুন তাহাল জুমু, মানাস সারফ, আলিফ নুন ওয়াজ জায়েদাতান। ঠিক আছে। মারিফা, মারিফা হওয়া, হ্যাঁ, আটটা হয়েছে আমাদের। তারকিব,
তারকিব তারকিব তো বলেছে মূলত মানুষেরা বলা হয়েছে না, ওইটাই তো হুম। তারকিব। আপু, হুম, আপু, বলেন। রফা মানে কি শুধুই মনে করেন যে রফা, রফা অবস্থায় রফা যেখানে অবস্থায় আপনার, মানে আসমায়ে মারফুয়াতের যে প্রকারগুলো আছে, আসমায়ে মারফুয়াতের প্রকারগুলো কি কি, ওই যে ফায়েল, নায়েবে ফায়েল, হ্যাঁ, হুম হুম, তারপরে খবর ইন্না, ইসমো কানা, এগুলো হচ্ছে আপনার কি হালতে রফিতে থাকবে, যেগুলো আসমে মারফতের প্রকার। আমরা আজকে যদি এটা আসমে মুতামাক্কিন শেষ করতে পারি, আসমে মারফত শুরু করবো। আপনারা গতকালকে ক্লাস শেষ হওয়ার আগেই হচ্ছে চলে গেছেন, আমি এরপর সাথে সাথে এগুলো লিঙ্ক দিয়েছি, মারিয়াম ম্যাডাম ছাড়া আর কেউ ছিল না। আর নসব আপু, নসব? নসবটা হচ্ছে আসমে মানসুবাতের যে প্রকারগুলো আসবে, মাফুলের 5 প্রকার, হাল, তামিজ, মুস্তাসনা। বুঝতে আর পারছেন? হচ্ছে জার, জি। আর জার? যার হচ্ছে আপনার মাজরুর হবে। মাজরুরের 2 প্রকার, মুজাফিলাই এবং হচ্ছে আপনার হরফে জারের পরে যেটা আসবে সেটা। এই যে যেমন নাজারতু ইলা মুসলিমাতিন, নাজারতু ফেল ফাইল ইলা হরফে জার, মুসলিমাতিন মাজরুর, জার মাজরুর মিলে কি হয়েছে আপনার নাজারতু ফেলের সাথে মোতাল্লেক হয়েছে, ফেল ফাইল মোতাল্লেক মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। তাহলে এখানে হরফে জারের পরে শেষে কি হয়েছে, মাজরুর হয়েছে। যদি কোনো মুজাফের পরে আসে মুজাফিলাই হবে, তখন মুজাফিলের অবস্থানে আসলে তখন সে কি হবে, মাজরুর হবে। দুইটা অবস্থায় মাজরুর হয়, এই দুই অবস্থায়। একটা হচ্ছে মুজাফিলাহের স্থানে আসলে, আর একটা হচ্ছে হরফে জারের পরে আসলে। ও আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে গায়রে মুনসারিফের এরাব কি আমরা জানি, এ প্রকারের এরাবটাও শুধুমাত্র একটা ইসিমের জন্য নির্দিষ্ট, সেটা হচ্ছে গায়রে মুনসারিফ। রাফায়ের অবস্থায় দাম্মা দ্বারা, নাসবের অবস্থায় ফাতহা দ্বারা, আর জরের অবস্থায়ও কি ফাতহা দ্বারা। তাহলে আমরা জানি গায়রে মুনসারিফ তানবিন এবং কাসরা গ্রহণ করে না। রাফায়ের অবস্থায় দাম্মা দ্বারা, যেমন হচ্ছে যা আ উমারু, যা ইব্রাহিমু, ইব্রাহিম এসেছে, যা জুফারু, জুফার এসেছে। তাহলে নসব এবং জর অবস্থায় ফাতহা দ্বারা হবে। তাহলে যা দেখেন আপনি, খাদিজা ম্যাডাম যে প্রশ্নটা করেছেন রফার অবস্থায় কিভাবে হচ্ছে, যা ফেল, তারপরে কি আসবে, ফাইল আসবে, সেটা স্বাভাবিক। ফেলের পরে কি আসে, ফাইল আসে। তাহলে যা উমর, ও উমর এসেছে, কে এসেছে, কাজটা কে করেছে, উমর করেছে। উমর সেহেতু ফাইল, তাহলে উমর ফাইল হলো, ফাইল কি হবে, রফা হবে সব সময়। বুঝতে পেরেছেন? তাহলে রফা হলে রফায়ের অবস্থায় কি দ্বারা হবে, প্যাস দ্বারা হবে। শেষ অক্ষরে যে অবস্থানটা পরিবর্তন হয় সেখানে বলা হয় মুহল্লাল আরাব। ওই মুহল্লা আরাবের মধ্যে কি দ্বারা হবে, দম্মা দ্বারা হবে। মুহল্লা আরাবে আমরা রফা বলতে পারি না, এটাকে দম্মা অথবা ফাতহা অথবা হচ্ছে যে কি কাসরা বলা হয়। কাসরা। কারণ ওই এটা হচ্ছে তারপরে নসবের অবস্থায় যেটা ফাতহা দ্বারা, যেমন হচ্ছে রাআইতু উমারা, রাআইতু জুফারা, রাআইতু ইব্রাহিমা। হুম, ঠিক আছে। হুম। তাহলে আপনি এখানে ফেল তুজমির ফাইল, ইব্রাহিমা হচ্ছে মাফউল। ফেল ফাইল মাফুল মিলে কি হবে আপনার, জুমলায়ে ফেলি হবে। মাফুল কিসের প্রকার, মানসুবাতের প্রকার। যার কারণে আপনার এখানে হালতে নসবিতে কি হবে আপনার, ফাতহা দ্বারা হবে। ফাত্তাহা। আর জর অবস্থায় ফাতহা দ্বারা, সেটা কিভাবে আপনি নাজার তু, নাজারা ফেল তু জমির ফাইল ইলা হরফে জার, হরফে জারের পরে আসছে মাজরুর হয়েছে উমারা। তাহলে উমারা মাজরুরের অবস্থায় আছে, কিন্তু তার জ্বর হওয়ার কথা ইলা হরফে জার আসার কারণে। কিন্তু সেটা হয়নি, কেন হয়নি, কারণ হচ্ছে উমর শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ। যদি মুনসারিফ হতো তাহলে ইলা উমারই হতো। কারণ উমর শব্দটা কি নয়, মুনসারিফ নয়, গায়রে মুনসারিফ। যার কারণে আপনার জ্বর অবস্থায় কি দ্বারা হয়েছে, আপনার ফাতহা দ্বারা হয়েছে, ইলা উমার হবে, ফাত্তাহা। ইলা ইব্রাহিমা হবে, ইলা আপনার জুফারা হবে, ইলা ফাতিমাতা হবে, নাজার তু ইলা ফাতিমাতা, নাজার তু ইলা ফারহানা, না রাআইতু ইলা, রাআইতু ফারহানা। যদি বলি যে যা ফারহানা, তো ফারহানা এসেছে আমার বাসায়। তাহলে যেগুলো গায়রে মুনসারিফের স্বভাব পাওয়া যাবে এরকম যদি হয়, তাহলে ওগুলোকে আমরা গায়রে মুনসারিফ বলবো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইসমুল মাকসুর, যেটা চতুর্থ প্রকার এরাব। এটা 2 প্রকার ইসিমের সাথে সম্পৃক্ত, একটা হচ্ছে ইসমুল মাকসুর আর একটা হচ্ছে গায়রে জামা মুজাক্কার সালাম ইলা ইয়াই মুতাকাল্লিম। তো জামা মুজাক্কার সালাম আমরা এগুলো ইতিপূর্বে আলোচনা করেছি। ইসমুল মাকসুর হচ্ছে আপনার যেমন শেষে আপনার ছোট একটা আলিফ থাকা, এগুলোকে বলা হয় ইসমুল মাকসুর। মুসা, ঈসা, হুদা, মুস্তাফা, এভাবে সালমা, এভাবে যত নাম পাবেন এগুলাকে বলা হয় ইসমুল মাকসুর বলা হয়।
ইসমে মাকসুর আবার সালমাটা কিন্তু তানিসের মধ্যে চলে যাবে, তাহলে তানিসের মধ্যে গেলে সে কিন্তু আপনার কিসের গয়রে মুনসারিফের এরাব গ্রহণ করবে তখন। ঠিক আছে, সে কারণ তানিস মুয়ান্নাস, এই কারণে এটা গয়রে মুনসারিফের এরাব গ্রহণ করবে। আর এখানে ইসমে মাকসুর দ্বারা যদি মুজাক্কার বোঝায় তখন সেগুলোকে কি বলতে আপনার ইসমে মাকসুরের এরাব গ্রহণ করবে। গায়রু জামিল মুজাক্কারি সালিমি, মুজাক্কারি সালিমিল মুদাফ ইলা ইয়াই মুতাকাল্লিম। জমা মুজাক্কার সালাম হবে না, যে শব্দটা কি হবে না, জমা মুজাক্কার সালাম হবে না, তার মানে মুফরদ হবে। মুফরদ মুনসারিফ সহি হবে, যেটা কি হবে আপনার মুফরদ মুনসারিফ সহি হতে পারে, জমা মুকাসসার হতে পারে। হ্যাঁ, মুফরদ মুনসারিফ জারে মাজরা সহি হতে পারে। এগুলো যদি জমা মুজাক্কার সালাম না হওয়া ছাড়া আপনার কি হয়, কোন একটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হয়, কোন একটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যখন এজাফত হবে তখন এই প্রকারের এরাব গ্রহণ করবে। এরাবটা কিভাবে হবে, রাফায়ের অবস্থায় দাম্মা মুকাদ্দারা অর্থাৎ গোপনীয় দাম্মা দ্বারা, নসবের অবস্থায় ফাতহা মুকাদ্দারা তথা গোপনীয় ফাতহা দ্বারা, জরের অবস্থায় কাসরা মুকাদ্দারা তথা গোপনীয় কাসরা দ্বারা। আপনাদের সামনে পিডিএফ ওপেন আছে, বই জি। open আছে, বইগুলো আছে তিনজন, আলামিন ভাই, খাদিজা ম্যাডাম, জি বই আপু, ওপেন আছে, রাখবেন। বই আছে। আর না হয় খাতায় এগুলো নোট করবেন, খাতায় নোট করবেন। তাহলে রফের অবস্থায় দাম্মা মুকাদ্দারা গোপনীয় দম্মা দ্বারা কিভাবে হলো, যেমন আমরা বলছি যা মুসা। হ্যাঁ, এখানে যা ফেল, মুসা হচ্ছে ফাইল, তাহলে আমরা বলবো এটা হালাতে রফিতে আছে, আলিফে মাকসুরা হোক, তারপরে বলবো এটা কি হালাতে রফিতে আছে। যা আনি, আমার কাছে এসেছে, সদিকি, আমার বন্ধু এসেছে। তাহলে যা ফেল নিফ মাফউল, আর হচ্ছে আপনার সাদিকি মুদাফিলা মিলে ফাইল। তাহলে এখানে সদিকির মধ্যে আমরা কি রফা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, সেজন্য এটাকে বলা হবে দাম্মা মুকাদ্দারা, গোপনীয় দম্মা দ্বারা সে গ্রহণ করেছে। নসবের অবস্থায় ফাতহা মুকাদ্দারা, রাআইতু মুসা ওয়া সাদিকি। এখানে রাআইতু ফেল ফাইল, মুসা হচ্ছে আপনার কি মাফউল। আমি মুসাকে দেখেছি, কাকে দেখেছি? মুসাকে, তাহলে মুসা হচ্ছে কি মাফউল। রাআইতু ফেল এবং তার জমির ফাইল, এবং মুসা হচ্ছে কি হবে, মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হবে। রাআইতু সাদিকি, আমি আমার বন্ধুকে দেখেছি। র ফেল তু জমির ফাইল, সাদিকি মুদাফিলা মিলে কি হবে, মাফউল হবে। তাহলে এখানে দেখেন, আমরা এখানেও কি দেখতে পাচ্ছি ফাতহা হয়েছে? না, দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা বলবো ফাতহা মুকাদ্দারা হয়েছে এটা। জরর অবস্থায় কাসরা মুকাদ্দারা গোপনীয় কাসরা দ্বারা, যেমন হচ্ছে নাজার তু ইলা মুসা ওয়া সাদিকি। তাহলে নাজার তু ফেল ফাইল, ইলা হরফে জার, এরপরে মাজরুর হয়েছে, তাহলে এটা হালাতে জরুরিতে হবে যেহেতু মাজরুরের অবস্থায় আসছে। তাহলে মুসা হচ্ছে আপনার কি হবে, হালাতে জরুরিতে কি দ্বারা হয়েছে, গোপন কাসরা দ্বারা হয়েছে। আমরা এখানে যদি ইলা হরফে জার দেখি তখন বলবো এটা হালাতে জরুরিতে আছে, যে মহল্লা আরব যদি আপনাকে বর্ণনা করতে পারে। ওয়া সাদিকি, এখানে ওয়াও হরফে আতফ, যদি এখানে একসাথে বইয়ে যেভাবে আছে সেভাবে যদি আপনারা তারকিব করেন তাহলে বলবেন মোসা মাতুফ আলাই ওয়াও হরফে আতফ সাদিকি, সাদিকুন মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে ইলা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লাক হবে নাজার তো ফেলের সাথে, ফেল ফাইল মোতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া হবে। ঠিক আছে। জি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইসমাম মানকুসের সাথে যে এরাবটা, আমরা জানি ইসমাম মানকুস হবে কি, ইয়া তারপর জের এবং ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে কি থাকবে, একটা আলিফ থাকবে। এই আলিফ দুইটা থেকে। চিহ্ন, আপনি দুইটা চিহ্নই মনে রাখবেন, কারণ ইয়াটা মাঝে মাঝে হচ্ছে কি হয়ে যায়, আপনার বিলুপ্ত হয়ে যায়। এই প্রকার ইসমে মুরব কি করে আপনার যে এরাব গুলো গ্রহণ করে, সেটা হচ্ছে রফায়ের অবস্থায় দাম্মা মুকাদ্দারা গোপন দাম্মা দ্বারা, নসবের অবস্থায় ফাতহা জাহিরা প্রকাশ্য ফাতহা দ্বারা, জরের অবস্থায় কাসরা মুকাদ্দারা তথা গোপন কাসরা দ্বারা। যেমন হচ্ছে জা আল কাদি, জা আন্নাদি। হ্যাঁ, তাহলে জা ফেল, আল কাদি হচ্ছে কি ফাইল। তাহলে এখানে গোপন দম্মা দ্বারা হয়েছে, আমরা এটাকে এখানে প্যাচ দেখতে পাচ্ছি না, তাহলে এটা কি হয়েছে, গোপনীয় প্যাচ দ্বারা কি হয়েছে, এহরাব হয়েছে। নসবের অবস্থায় ফাতহা জাহিরা, যেমন হচ্ছে রাআইতুল কাদিয়া, ফাতহা জাহিরা মানে স্পষ্ট ফাতহা দ্বারা দেখতে পাবেন আপনি। প্রকাশ্য রা থাকে। ফেল তু জমির ফাইল, আল কাদিয়া, ইয়া এর উপর কিন্তু জবর হবে।
তাহলে ফাতহাটা কি হবে, প্রকাশ্য হবে, আমরা দেখতে পাবো। জি। তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হবে। আর জ্বরের অবস্থায় কি হবে, কাজটা মুকাদ্দারা তথা গোপনীয় কাজটা দ্বারা হবে। যেমন হচ্ছে নাজার তু ইলাল কাদি, নাজারা ফেল তু জমির ফাইল, ইলা হরফে জার, কাদি হচ্ছে আপনার মাজরুর। তাহলে এখানেও আমরা কাজটা হয়েছে দেখতে পাচ্ছি না। তাহলে এটা কি হয়েছে, গোপনীয় কাজটা দ্বারা তথা গোপন জের দ্বারা আপনার এরাব হয়েছে। তাহলে ইসমে মাকসুরের এরাবটা কিরকম হবে, রফের অবস্থায় দাম্মা মুকাদ্দারা, নাসবের অবস্থায় ফাতহা জাহিরা, জরের অবস্থায় কাসরা মুকাদ্দারা। তারপর আসমাই সিত্তা মুকাব্বারা মুফরাদাতান মুদাফাতান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম। তাহলে এখানে চারটা কথা বলা হয়েছে, একটা বাক্যের মধ্যে চারটা সম্পর্কে বিষয় বলা হয়েছে। যে ইসিম গুলো, যে ছয়টা ইসিম মুকাব্বারা হবে, অর্থাৎ মুসাগগারা হবে না। মোকাব্বারা মানে কি, সে যেভাবে আছে সেভাবেই থাকবে। আবুন, আখুন, হামুন, হানুন, ফুজু, যেভাবে আছে এই ছয়টি ইসিম সেভাবেই থাকবে। এটাকে মুসাগগারার আমরা তাসগির পড়েছিলাম ইসিমের আলামতের মধ্যে। ওরকম তাসগিরের যে ওজন আছে, ওই ওজনে যখন পরিবর্তন করা হবে না, তখনই এটা আপনার সিত্তা মুকাব্বারা থাকবে। যতক্ষণ কোনো ইসিমকে তাসগির করা হয়নি, সেটা কি থাকবে, মুকাব্বার থাকবে অথবা তাকবীর থাকবে, মুকাব্বারা থাকবে, মুসাগগারা থাকবে না। যার এখান থেকে সাউন্ড আসতেছে মিউট করে দেন। তাহলে মুফরাদাতান তাহলে এক বচন হবে। মুদাফাতান আপনার এজাফত হবে না, এজাফত হবে ইলা গায়রি ইয়ায়ে মুতাকাল্লিম, তার মানে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হবে না। তাহলে সে শব্দটা এক বচন হতে হবে এবং ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হতে পারবে না। ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হলে কিরকম এরাব হবে সেটা আমরা পূর্বে পড়ে এসেছি। তাহলে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত না হলে কিসের দিকে এজাফত হবে সে, কোন একটা ইসিমের দিকে এজাফত হবে অথবা কোন একটা জমিরের দিকে এজাফত হবে। ঠিক আছে। তাহলে এই ছয়টি ইসিম যখন কোন একটা ইসিম এর দিকে এজাফত হয় অথবা জমিরের দিকে এজাফত হয়, তখনই এটা আসমাই সিদ্দা মুকাব্বারার এরাব গ্রহণ করবে। এখন কিভাবে রফের অবস্থা, এখন এরাবিল হুরুফের কথা আসতেছে। আমরা জানি এরাব দুই প্রকার, এরাবিল হুরুফ, এরাবিল হরকা। এরাবিল হরকা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন এসেছে এরাবিল হুরুফের কথা। রফের অবস্থায় ওয়াও দ্বারা, নসবের অবস্থায় আলিফ দ্বারা, জরের অবস্থায় কি হবে, ইয়া দ্বারা এরাব গ্রহণ করবে। তাহলে রফের অবস্থায় ওয়াও দ্বারা কিভাবে হবে, যেমন জা আবু বাকরিন, জা ফেল, আবু হচ্ছে আপনার কি মুজাফ, বাকরিন হচ্ছে মুজাফিলা। এ দেখেন আবু শব্দটি এক বচন হয়েছে এবং একটা ইসিমের দিকে এজাফত হয়েছে, বাকারের দিকে। যখন একটা ইসিমের দিকে এজাফত হয়েছে, সে যখন ফাইলের অবস্থায় আছে, তখন আবু শব্দটা কি হবে আপনার ওয়াও দ্বারা হবে, কারণ সে ফাইলের অবস্থানে আছে। আমরা জানি ফাইলের অবস্থানে কি হয়, রফায়ের অবস্থায় কি হবে, ওয়াও দ্বারা হবে। রাআইতু আবা বাকরিন, এটা নসবের অবস্থা আলিফ দ্বারা হয়েছে। র ফেল তুজমির ফাইল, আবা মুজা, বাকরিন হচ্ছে কি মুজাফিলাই। তাহলে এখানে দেখেন সে হচ্ছে মুজাফটা কিসের অবস্থা থাকে, পূর্ববর্তী ফেল অনুসারে সে, পূর্ববর্তী আমেল অনুযায়ী সে কি করে, মুজাফটা সবসময় রফা নসব জর হয়। তাহলে ফেল ফাইল যেহেতু চলে এসেছে, এখানে মাফুলের অবস্থায় এসেছে, সেজন্য আবা শব্দটা মাফুলের অবস্থায় হালাতে নসবিত আছে, হালাতে নসবিতে সে আলিফ দ্বারা এরাব গ্রহণ করেছে এবং একটা ইসিমের দিকে এজাফত হয়েছে। এরপরে হচ্ছে আপনার জ্বরের অবস্থা ইয়া দ্বারা, নাজার তু ইলা আবি বাকরিন, নাজারা ফেল তু জমির ফাইল, ইলা হরফে জার, আবি হচ্ছে মুজাফ, আর বাকরিন হচ্ছে মুজাফিলা। এইখানে দেখেন মুজাফ হওয়ার কারণে সে কোন হালতে আছে, হালতের জরুরিতে আছে, ইলা হরফে জারের পরে আসার কারণে। তাহলে হরফে জারের পরে মাজরুরের অবস্থায় সে কি করবে, ইয়া তার পূর্বে জের, সেটা গ্রহণ করবে, ইয়া দ্বারা কি করবে, সে এরাব গ্রহণ করবে। তাহলে ইয়া দ্বারা এরাব যদি গ্রহণ করে তখন হবে আবি বা করিন। আবুনের পরে ইয়া যুক্ত হবে, আবুনের পরে আলিফ যুক্ত হবে, আবুনের পরে ওয়াও যুক্ত হবে, এভাবে এই এরাব গুলো গ্রহণ করবে। ইলা আবি বাকরিন মুজা, আবি মুজা, বাকরিন হচ্ছে মুজাফিলাই, মুজা মুজাফিলাই মিলে ইলা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক হবে নাজার তু ফেলের সাথে। আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে আমরা সবগুলো এরাব কি করতে পারি, বলতে পারি একসাথে। তাহলে এখানে আরবি ভাষাবিদগণ আবার এই ইসিমগুলোকে আসমায়ে খামসা বলা হয়েছে, কারণ হানুম শব্দটির ব্যবহার নেই বললেই চলে। হানুম শব্দটির ব্যবহার হয় না, সেজন্য এটাকে অনেক আরবি ভাষাবিদগণ আসমাউল খামসাও বলেছেন। আচ্ছা, এখন আমরা তো ইসিমের দিকে জাফত হয়েছে সেটা দেখেছি। এখন যদি কোনো একটা জমিনের দিকে জাফত হয়েছে দেখি তাহলে কেমন হয়।
দেখেন রফের অবস্থায় ওয়াও দ্বারা যা আ আহুকা, যা এসেছে নি, আমার কাছে আছে, আমি আরেকটা শব্দ যুক্ত করছি নি মাফউল, আমার কাছে এসেছে। আহুকা, আপনার ভাই এসেছে। এই যে কাপটা হচ্ছে জমির, আমরা জানি কা কি জমির, এই জমির দিকে এজাফত হয়েছে, তখনও কিন্তু সে এরাবটা গ্রহণ করেছে। আহুকা, হা এর পরে কি এসেছে, ওয়াও এসেছে। তাহলে এখানে হালতে রফিতে আছে যা ফেল নি মাফুল, আহুকা হচ্ছে মুদা মুজাফিলে মিলে ফাইল হবে, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হবে। এখন নসবের অবস্থা কি হবে, আলিফ দ্বারা হবে। রাইতু ফেল আপনার, আখাকা রাআইতু আমি দেখেছি, আখাকা আপনার ভাইকে দেখেছি, আহুন আপনার মুদাফ, আহা মুদাফ, আর হচ্ছে কা হচ্ছে মুজাফিলাই, মুদাফ মুজাফিলাই মিলে আপনার রাআইতু ফেলে মাফউল হবে, ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া হবে। জরের অবস্থা কি হবে, ইয়া দ্বারা। তাহলে যদি বলে আমি নাজার তু ইলা আহিকা, আমি তোমার ভাইয়ের দিকে তাকিয়েছি, নাজার তু ফেল ফাইল, ইলা হরফে জার, আর আখি হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুজাফিলাই, মুদাফ মুজাফিলাই মিলে ইলা হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মোতাল্লিক হবে নজর তো ফেলের সাথে, ফেল ফাইল মোতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হবে। ক্লিয়ার এটা ম্যাডাম? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, এরপর আছে তাসনিয়ার এরাব। আমরা গতকালকে তাসনিয়ার এরাব আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম তাসনিয়া যুক্ত হয় আপনার তোয়ালিবুন থেকে তোয়ালিবানে, কিতাবুন থেকে কিতাবানে, কলামুন থেকে কলামানে, এরকম যেটার এক বচন থাকবে ওটাকে বলা হয় তাসনিয়া হাকিকি। যেটার মধ্যে কি থাকে আপনার এক বচন থাকে, যেটার এক বচন থেকে দ্বিবচন বানানো হয়, এটাকে বলা হয়, এই ধরনের তাসনিয়াকে বলা হয় তাসনিয়া হাকিকি। আর আপনার যেটার এক বচন নাই, সে সরাসরি দ্বিবচনের জন্যই কি হয়েছে, মানে দুই সংখ্যার জন্যই তাকে বানানো হয়েছে, তখন তাকে বলা হবে তাসনিয়া সুরি, সে আকৃতিগত ভাবেই কি তাসনিয়া। আরেকটা তাসনিয়া আছে কিরকম, তাসনিয়া মানবী। এই তাসনিয়াটা কিরকম, এটা হচ্ছে অর্থগত তাসনিয়া হবে, যেমন হচ্ছে কিলা, কিলতা। কিলা হচ্ছে মুজাক্কারের জন্য, কিলতা হচ্ছে মুয়ান্নাসের জন্য, এটাকে বলা হয় তাসনিয়া মানবী। তাহলে এই প্রকার ইসিমগুলো কার কার সাথে, কোন কোন ইসিমের সাথে সম্পৃক্ত, তাসনিয়ার সাথে, তাসনিয়া তথা দ্বিবচনের সাথে। ইসনানে ও ইসনাতানে, ইসনানে লিল মুজাক্কার, ইসনাতানে লিল মুআন্নাস, ইসনাতানে মুআন্নাসের জন্য ব্যবহৃত হয়। আর কিলা ওয়াকিলতা হচ্ছে তাসনিয়া মানবী তথা অর্থগত তাসনিয়া। এগুলো এবং এগুলোরও বিপরীত মানে ব্যবহার আছে, কিলা মুজাক্কারের জন্য, কিলতা মুআন্নাসের জন্য ব্যবহৃত হয়। এবং কিলা কিলতাটা কোন একটা জমিরের দিকে যখন এজাফত হবে তখনই শুধুমাত্র তাসনিয়ার এরাবটা গ্রহণ করবে, যদি কোনো জমিরের দিকে এজাফত না হয় কিলা কিলতা, তখন সে তাসনিয়ার এরাব গ্রহণ করতে পারবে না। এখন তাসনিয়ার এরাবটা কিরকম, আমরা যদি প্রথমেই দেখি, সেটা হচ্ছে তোয়ালিবুন থেকে তোয়ালিবানে আলিফ নুন যদি আমরা যুক্ত করি তাহলে সেটা হয় হালতে রফিতে হয়। তাহলে রফের অবস্থায় আমরা বলবো আলিফ দ্বারা যা আত তোয়ালিবানে, যা ফেল আর তোয়ালিবানে হচ্ছে কি ফাইল। তাহলে এখানে আলিফ এবং নুন যুক্ত হয়েছে, কিন্তু এখানে আলিফটা হচ্ছে মহল্লুল আরাব, আর নুনটা হচ্ছে কি মহল্লুল আরাব নয়, কারণ নুনটা যখন ইজাফত হয় তখন তাসনিয়া এবং জমার নুন পড়ে যায়, যে নুনটা পড়ে যায় সেটা মহল্লারাব হতে পারে না। নাসবুন এর অবস্থায় তথা নসবের অবস্থায় ইয়া তার পূর্বে ফাতহা, জরের অবস্থায় একই ইয়া তার পূর্বে ফাতহা হবে। তোয়ালিবানে থেকে যদি আমরা ইয়া তার পূর্বে ফাতহা বানাই তাহলে হবে ইয়া তার পূর্বে ফাতহা বানালে কি হবে, তোয়ালিবাইনে হবে। আপনারা একটাই এভাবে মনে রাখবেন, তোয়ালিবাতুন তোয়ালিবানে, তোয়ালিবাতুন সরি তোয়ালিবুন হচ্ছে এক বচন, তোয়ালিবানে হচ্ছে কি দ্বিবচন। এই তোয়ালিবানেটা যখন পরিবর্তন হবে ইয়া তার পূর্বে জবর দ্বারা, তখন হবে তোয়ালিবাইনে, তোয়ালিবাইনে। তাহলে আপনারা মুখস্থ করার সময় করবেন এভাবে তোয়ালিবানে, তোয়ালিবাইনে, তোয়ালিবাইনে। তাহলে আপনাদের অবস্থাগুলো মনে থাকবে, আপনারা উদাহরণ দিয়ে মনে রাখবেন। উদাহরণের মধ্যে খেয়াল করবেন যে ইয়া তার পূর্বে জবর আসছে তোয়ালিবাইনের মধ্যে, তাহলে ইয়া তার পূর্বে জবর আসছে ইলা তোয়ালিবাইনের মধ্যে। তাহলে এভাবে আপনি কি করতে পারেন, উদাহরণ দিয়ে আমি কিন্তু ইয়াগুলো মনে রাখি, এরবগুলো মনে রাখি। এগুলো সরাসরি রফা অবস্থায় ওয়াও দ্বারা, আলিফ দ্বারা, ইয়া দ্বারা, এগুলো সরাসরি মনে থাকবে না আপনার, কারণ আপনি এখনো নতুন ভাবে শিখতেছেন এই কারণে।
এখন যদি বলা হয় যা আত-তালিবানে, তাহলে সে হচ্ছে হালাতে রফিতে আলিফ দ্বারা এরাব গ্রহণ করেছে। আর হালাতে নসবিতে ইয়া দ্বারা, ইয়া তার পূর্বে ফাতহা, সে গৃহবে গ্রহণ করবে। তাহলে রাআইতু তালিবাইনে, ইয়া, এই যে শেষে দেখেন ইয়া তার পূর্বে বায়ের উপর কিন্তু জবর, এটাকে বলা হয়েছে ইয়া তার পূর্বে ফাতহা তথা জবর। রাআইতু তালিবানে, রা ফেল, তু জমির ফাইল, আর তালিবাইনে হচ্ছে মাফুল। মাফুল তথা হালতে নুসবিত হওয়ার কারণে, মাফুল যেহেতু আসবে মানসুবাতে প্রকার, হালতে নুসবিত হওয়ার কারণে কি হয়েছে আপনার, ইয়া তার পূর্বে জবর দ্বারা সে এরাব গ্রহণ করেছে। একই রকম ভাবে জরের অবস্থায় ইয়া তার পূর্বে ফাতহা দ্বারা সে এরাব গ্রহণ করবে। নাজার তু ইলা তালিবাইনে, ইলা হরফে জার, আর তালিবাইনে হচ্ছে কি আপনার মাজরুর, যার মাজরুর মিলে নাজার তু ফেলে, ফেল ফাইল মুতাল্লিক হবে, নাজার তু ফেলে মুতাল্লিক হবে কি ইলা তালিবাইনে। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হবে। আর যে বিষয়গুলো যে গ্রহণ করে, যেমন আমরা যদি বলি যা ইসনানে, আমার কাছে দুটি এসেছে, ইসনানে এখানে আলিফ দ্বারা গ্রহণ করেছে যা ফেলের পরে তার ফাইল হিসেবে। যদি আবার বলে যে আপনার জাআত ইসনাতানে, আমার কাছে দুই দুই এসেছে, তাহলে এখানে দুই বলতে ইসনাতানে যেহেতু বলেছি সেখানে মুয়ান্নাস বোঝাবে। আর যদি রাআইতু দিয়ে যদি আমি বলি রাআইতু ইসনানে দ্বারা যদি আমি করি, মাফুলের অবস্থায় কি হবে, ইয়া তার পূর্বে জবর, ইসনানে এটাকে ইসনাইনে হবে, তখন ইয়া তার পূর্বে জবর। তারপরে আপনার কিলা দিয়ে যদি বলি হালাত রফিতে, যা কিলা হুমা, তারা দুইজন আমার কাছে এসেছে, যা আনি কিলা হুমা, যা আফেল নি মাফউল কিলা হুমা। এই যে হুমা একটা জমিরের দিকে কি হয়েছে, সে এজাফত হয়েছে। যখন এরকম জমিরের দিকে এজাফত হবে, হুমার দিকেই হবে, যেহেতু কিলাটা দ্বিবচন, হুমাও দ্বিবচন, এই কারণে হুমা বা হিমা। এরকম হিমা কখন ব্যবহৃত হবে, কিলতাই হিমা বা কিলাই হিমা, যখন হচ্ছে আপনার হালতে নসবে এবং জড়িত হবে তখন হিমা হয়ে যাবে। কেন, এটা সহজার্থে, শব্দের সহজার্থে, পড়ার সুবিধার্থে। তাহলে যা কিলাহুমা, আপনার যা ফেল নি আমার কাছে এসেছে, কিলাহুমা তারা উভয়ে এসেছে, কিলা মুজাফ, হুমা মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে যা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়, ফেল ফাইল মাফুল মুকাদ্দাম মিলে জুমলায় ফেলিয়া। এখন রাআইতু ইসনাইনে অথবা রাআইতু কিলাইহিমা, রাআইতু আমি তাদের দুইজনকে দেখেছি, রাআ ফেল, তু জমির ফাইল, কিলাই হচ্ছে মুদাফ, হিমা হচ্ছে মুদাফিলাই, মুদাফ মুজাফিলাই মিলে কি হবে আপনার, রাআইতু ফেলের মাফউল হবে। হালতে নসবিতে থাকার কারণে এটা ইয়া তার পূর্বে জবর, সে কি করেছে, এরাব গ্রহণ করেছে। কিলাইহিমা, রাআইতু কিলতাইহিমা, আমি তাদের উভয়কে দেখেছি, এভাবেও হতে পারে হালতে মুয়ান্নাসের হালতে। তাহলে জ্বরের অবস্থায় কি হবে আপনার, নাজারতু ইলা ইসনাইনে অথবা নাজারতু ইলা ইসনাতাইনে অথবা নাজারতু ইলা কিলাইহিমা, আমি তাদের উভয়ের দিকে তাকিয়েছি। নাজারতু ইলা কিলতাইহিমা মুয়ান্নাস হলে, নাজার তু ফেল ফাইল ইলা হরফে জার, কিলতাই হিমা, কিলতাই হচ্ছে মুজাফ, হিমা হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে আপনার ইলা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লেক হবে। নাজার তু ফেলের সাথে ফেল, ফাইল মোতাল্লেক মিলে জুমলায়ে ফেলিয়া খবরিয়া হলো। এখন জামা মুজাক্কার সালেমের যে এরাবটা সেটা কি, আমরা জানি জামায়ে সালেম হচ্ছে যার ওয়াহেদের ভিত্তি কি থাকে, ঠিক থাকে। যার ওয়াহেদের ভিত্তি ঠিক রেখে আমরা জমা বানাই সেগুলোকে বলা হয় জামায়ে সালেম। সেটা মুজাক্কার হতে পারে, সেটা মুয়ান্নাস হতে পারে। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে জামা মুজাক্কার সালেম। তাহলে জামা মুজাক্কার সালেমটা কি, জামা মুজাক্কার সালেম হচ্ছে আল মুমিনুনা, আল মুসলিমুনা, আল আবিদুনা, আর রাকিউনা, এগুলো ছিল মুমিনুন থেকে। এতক্ষণ পর্যন্ত তো স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো আমাদের। শিট। তাহলে আল মুসলিমুনা দেখেন রফায়ের অবস্থায় কি দ্বারা, ওয়াও দ্বারা, যা আ মুসলিমুন, যা আল মুসলিমুনা, যা আ ফেল, তার হচ্ছে আপনার মুসলিমুনা হচ্ছে ফাইল। যেহেতু সে ফাইলের অবস্থায় আছে, তাহলে ওয়াও তার পূর্বে পেশ দ্বারা সে কি করেছে, এরাব গ্রহণ করেছে। আমরা জমা মুজাক্কার সালাম কিভাবে বানাবো, জামা থেকে, আমি সেটা দেখিয়েছিলাম, মুসলিমুন থেকে কি হবে আপনার, মুসলিমুনা হবে। কিভাবে, ওয়াও নুন যুক্ত হয়ে হালাতে রফিতে মুসলিমুন হবে, আর হচ্ছে হালাতে নসবে এবং জড়িত হবে ইয়া, তার পূর্বে জের যুক্ত হবে, ইয়া তার পূর্বে
জের যুক্ত হবে, জি। যেমন হচ্ছে রাআইতুল মুসলিমিনা নাজারতু ইলাল মুসলিমিনা। যা ফেল আর মুসলিমুনা ফাইল। আর নসবের অবস্থা ইয়া, তারপর জবর জের কিভাবে হবে? রাআইতুল মুসলিমুনা, রাআইতু ফেল ফাইল আল মুসলিমিনা ইয়া, তারপর জের হয়েছে। তার মানে আপনার এটা হালতে নসবিতে আছে, কারণ সে মাফুল হয়েছে। মুসলিমুনা এখন কোন হালতে আছে? মাফুলের অবস্থায় আছে, সেজন্য এটা হালতে নসবিতে বলা হচ্ছে। আর যদি হালতে জরুরিতে হয় তাহলে কি হবে? ইয়া তারপর কাসরা দ্বারা হবে। নাজার তো ফেল ফাইল, ইলা হচ্ছে আপনার হরফে জার, আর মুসলিমিনা মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে নাজার তো ফেলের সাথে। তাহলে ইয়া তার পূর্বে জের হবে। আপনারা এবার মুখস্থ রাখতে পারেন যে আল মুসলিমন আর রাআইতুল মুসলিমিনা নাজারতু ইলাল মুসলিমিনা। আপনারা প্রথমটা হচ্ছে রফার অবস্থায়, দ্বিতীয়টা নসবের অবস্থায়, তৃতীয়টা হচ্ছে কি জ্যারের অবস্থা, সরি জ্বরের অবস্থায়। তাহলে এভাবে যদি আপনি উদাহরণগুলো মুখস্থ রাখেন তাহলে আপনার জন্য কি হবে? ইজি হবে। এছাড়াও নিম্নের এই শব্দগুলো, নিম্নের যে শব্দ আমরা এখন যে শব্দগুলো বলছি সেগুলো কি হবে আপনার জমজকার সালামের এরা গ্রহণ করবে। সেটা কিরকম? জমজকার সালামের এরাব কিভাবে গ্রহণ করে আপনার, সেগুলো হচ্ছে ইসরুনা, তিসউনা, ইসরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। ইসরুনা থেকে তিসউনা পর্যন্ত কি দশক সংখ্যাগুলো। যেমন ইসরুনা, সালাসুনা, তিসউনা, তারপর সামানুনা, সাবউনা, সিত্তুনা, খামসুনা, আরবাউনা, এইসব শব্দগুলো অনুরূপ ভাবে যে ইসরুনা, রাআইতু, ইসরিনা, নাজারতু ইলা ইসরিনা, এভাবে হালতে ব্যবহৃত হবে। আর উলু শব্দটা, এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে উলু। উলু শব্দটা হচ্ছে আপনার কি করে এরাব গ্রহণ করে। উলুটা কিভাবে গ্রহণ করে? উলুটাও কিলাকিলতার মতো আপনার কোন একটা ইসিমের দিকে এজাফত হয়ে কি করে এরাবটাকে গ্রহণ করে। যেমন হচ্ছে আপনার যা উলুল মালিন, উলু মালিন, উলু মালিন। তাহলে এটা যদি হয় যা ফেল, উলু হচ্ছে আপনার মুজাফ, আর হচ্ছে মালিন হচ্ছে মুজাফিলা, মুজাফ মুজাফিলা মিলে যা ফেলের ফাইল হবে। তাহলে এই উলুটা তখন ওয়াও তার পূর্বে পেশ দ্বারা কি করেছে? হালতে রফিতে এরাব গ্রহণ করেছে ওয়াও দ্বারা। আর যদি আমি এখন বলি নসবের অবস্থায় কিভাবে হয়েছে? রাআইতু, আমি দেখেছি, উলি মালিন, সম্পদওয়ালাকে দেখেছি। উলি অর্থ হচ্ছে, উলু শব্দটা জুয়ের বহুবচন এবং এই উলুটা ওয়ালা অর্থে ব্যবহৃত হয়। তাহলে হালাত নজবিতে কি হবে? উলি মালিন, কারণ রাআইতু ফেল ফাইল, এরপর আসতেছে মাফুল। মাফুলের জায়গায় সে হালাতে নজবিতে আছে, সেজন্য আমরা একে ইয়া তারপর জের দিব, উলি মালিন। তারপর হচ্ছে আপনার জ্বরের অবস্থা ইয়া দ্বারা, ইয়া তার পূর্বে কাজটা হবে। তাহলে সেটা কিভাবে হবে? নাজার তো, আমি দেখেছি, ইলা উলি মালিন, কার দিকে দেখেছি? সম্পদওয়ালার দিকে তাকিয়েছি। তাহলে এখানেও ইলা হরফে জারের পরে আসার কারণে সেটা ইয়া তার পূর্বে জের সে গ্রহণ করবে এবং সে জ্বরের অবস্থায় থাকবে। ইলা উলি মালিন, উলি হচ্ছে মোজাম, মালিন হচ্ছে মোজাফিলাই, মোজাম মোজাফিলাই মিলে আপনার ইলা হরফে জারের মাজরুর হবে, যার মাজরুর মিলে মোতাল্লাক হবে নাজার তো ফেলের সাথে। এখন আল জামউল মুযাক্কার as-সালিম মুদাফান ইলা ইয়া মুতাকাল্লিম, এটা হচ্ছে 9 নম্বর প্রকার এরাব। এটা খুব কম ব্যবহৃত হয়, তারপরও আপনাদের একটু জানার জন্য দিচ্ছি। সেটা কিরকম? সে জামা মুজাক্কার সালাম হবে। প্রথমে আমরা একটা পড়েছিলাম গায়রু জামা মুজাক্কার সালাম, যেটা জামা মুজাক্কার সালাম হবে না, কিন্তু এটা জামা মুজাক্কার সালাম হবে এবং ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হবে। ওটা জামা মুজাক্কার সালাম না হয়ে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হয়েছিল। এটা তখন ওটা ছিল গায়রুল জামউল মুজাক্কার সালিম মুদাফান ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। এটা হচ্ছে আল জামউল মুজাক্কার as-সালিম মুদাফান ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, যেটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে কি হবে? এজাফত হবে। তাহলে কিভাবে হবে এটা এজাফতটা? দেখেন এখানে উদাহরণ দেওয়া হয়েছে। মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা, আমরা জানি মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা, মুসলিমুন থেকে মুসলিমুনা। তাহলে মুসলিমুনার পরে যদি ইয়া যুক্ত হয়, এখানে বইয়ের দিকে দেখেন আপনারা, ইয়া যদি যুক্ত হয় মুসলিমুনার পরে একটা ইয়ায়ে মুতাকাল্লিমের ইয়া যুক্ত করলাম আমরা। যুক্ত করার পরে এখন মুসলিমুনা ইয়া, এভাবে কি পড়া যায়? মুসলিমুনা ইয়া এভাবে পড়া যায় না, এই জন্য এখানে একটু তালিল হবে। তালিলটা কিভাবে হবে?
যখন আমরা জানি হচ্ছে আপনার ইয়ার যখন এজাফত হয় তখন নুনটা পড়ে যায়। কি পড়ে যায়? আমরা জানি না এই বিষয়টা, নুনটা পড়ে যায়। এই দেখেন আপনার এইটা পেজটা আমি ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। মুসলিমি কিভাবে হলো, জানিল মুসলিমিয়া হয়ে গেল এটা। তালিল কিভাবে হলো, এটা মূলত ছিল মুসলিমুনা, প্রথমে এটা জমা মুজাক্কার সালেম, এরপরে ইয়া যুক্ত হয়েছে। এরপরে কি হয়েছে? ইয়া যুক্ত হয়েছে। তাহলে মুসলিমুনা ইয়া, এটা কিভাবে হলো? মুসলিমুনা হচ্ছে আপনার জমা মুজাক্কার সালাম, এরপর হুম। মুতাকাল্লিম যুক্ত হলো। তখন আমরা জানি কোন একটা কিছুর দিকে যখন এজাফত হয়, কোন একটা ইসিমের দিকে, কোন একটা জমিরের দিকে যখন এজাফত হয়, তখন আপনার কি হয়ে যায়? নুনটা পড়ে যায়। তাসনিয়ার এবং জমা দুইটা নুনে পড়ে যায়, তাহলে মুসলিমুনাটা জমা জমা মুজাক্কার সালাম। তাহলে ইয়ার সাথে যখন এজাফত হয়েছে তখন নুনটা পড়ে যাবে। আমরা নুনটাকে ফেলে দিলাম প্রথমে। নুনটাকে ফেলে দিয়ে কি করলাম? কিভাবে ছিল? নুনটাকে আমরা ফেলে দিলাম প্রথমে। নুনটাকে ফেলে দেওয়ার পরে ইয়া আসলো এভাবে। এখন ওয়াও এর পরে ইয়া, এটা মুসলিমু নায়া এভাবে ইয়া। তখন এরপরে দেখেন মুসলিমু হলো মুসলিমু এখন ওয়াও এবং